দুনিয়ার কোন মানুষ আমরা যে মানুষ হবো এটারও আমরা আল্লাহর কাছে অনুরোধ করি নাই কখনো যে আল্লাহ পাক আপনি আমাদেরকে মানুষ বানান। আল্লাহ পাক মানুষ বানাইলেন, মুসলমান বানাইলেন। দেখেন এটা আল্লাহ পাকের কত বড় রহমত। একটা মানুষ যদি মুসলমান একবার হয়, ঈমানদার যদি হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে একদিন না একদিন জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, আস্তে বলেন। কেউ যদি মুসলমানের ঘরে জন্ম নেয় একদিন না একদিন কোথায় যাবে? জান্নাতে। কিন্তু ইহুদি নাসারাদের জন্য জান্নাত নাকি জাহান্নাম? উইদ্দাত লিল কাফিরিন, ওটা কাফেরদের জন্যই বানানো হয়েছে। আল জান্নাত এটা মুত্তাকিদের জন্যই বানানো হয়েছে। তাহলে আপনি মুসলমানের ঘরে জন্ম নেওয়া মানে একদিন না একদিন আপনি আল্লাহ পাকের জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ। এটা কইতে ভয় লাগে আপনাদের? আপনাদের সন্দেহ লাগে? মুসলমান যেহেতু হয়েছে একদিন না একদিন আল্লাহ পাক জান্নাতে নেবে ইনশাআল্লাহ। আমাদেরকে নেবে না তো কাকে নেবে? আমরা আখিরি নবীর উম্মত, আখিরি জামানে আছি। আমাদের মতো ফিতনা অন্য কোন নবীর আমলে ছিল না। সবচেয়ে বেশি ফিতনা আমাদের সময়। এই সময় আল্লাহ পাক আমাদেরকে নাজিল বানাইলেন, সৃষ্টি করলেন, আমরা আছি। এই ফিতনার ভিতরে যে ঈমান নিয়ে আল্লাহ পাক এখনো রাখছেন, এখনো যে আল্লাহ পাক মহব্বত করে মাহফিলে দু চারটা কথা শোনার জন্য আনেন, এখনো যে আল্লাহ পাক মসজিদে জামাতের সঙ্গে নামাজটা পড়ার তৌফিক দেন, এর চেয়ে বড় আর সুখের কোনো বিষয় আছে? যেহেতু আল্লাহ ভালোবাসছেন বলেই তো এখানে আনছেন। কি বলেন? ভালো না বাসলে বসাইতে? আতা ইবনে আবি রাবাহ রাহমাতুল্লাহ আলাইহি বড় একজন তাবেঈ ছিলেন, বিখ্যাত তাবেঈ আতা ইবনে আবি রাবাহ। এই আতা ইবনে আবি রাবাহ রাহমাতুল্লাহ আলাইহি একজন দাসী ছিল, অনেক বড় বুজুর্গ। আল্লাহওয়ালা বুজুর্গদের খাদেমরাও বুজুর্গ হয়, আল্লাহওয়ালাদের দাসীরাও বুজুর্গ ছিল। যেমন নাকি নবীর খাদেম হযরত আনাস ইবনে মালিক, কত বড় সাহাবী, কত বড় মুহাদ্দিস, কত বড় মুফাসসির। এই আনাস কি বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম নবী তার খাদেম সেরকম, সাহাবীরা যেমন তাদের খাদেমরাও তেমন, তাবিঈরা যেমন তাদের দাসীরাও তেমন। আতাই ইবনে রাবাহের দাসী একবার রাত্রিবেলা নামাজে যায়, নামাজ বিছায় নামাজ পড়তেছে, তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ যখন পড়তেছে, এমন সময় উনি আতা ইবনে আবি রাবাহ ঘর থেকে বের হয়ে দেখছেন উনি তাহাজ্জুদের নামাজে বিছানো, যায় নামাজে বসা। খুব বুঝেন তো, আতা ইবনে আবি রাবাহ শুনতেছে দাসীরা দোয়া করতেছে। দোয়া কি? আল্লাহ, তুমি যে আমারে মহব্বত করো, তুমি যে আমারে ভালোবাসো, মালিক তোমার ভালোবাসার উসিলায় আমি ওই জিনিসটা চাইতেছি, ওইটা আমারে দিয়ে দিও। দোয়া করতেছে, আল্লাহ তুমি আমাকে ভালোবাসো, ওই উসিলায় দিও। দেখবেন নারীদের একটা স্বভাব আছে, স্বামীর কাছে আসবে, এসে জামার বোতামটা লাগাই দিবে, অথবা কোটের বোতামটা লাগাই দিবে, অথবা টাই লাগাই দিবে, আর বলবে জানবো তুমি আমাকে ভালোবাসো না? তা বাসি তো, যদি আমাকে ভালোবাসো তাহলে আমার এটা দিও। এটা একটা নারীদের অভ্যাস। নারীরা ভালোবাসার অজুহাত দিয়ে অনেক কিছু আদায় করে নিতে পারে। আতা ইবনে আবি রাবাহ দেখে ওনার খাদেমাও এটা বলতেছে যে আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো, এটা উসিলা আমার ওটা দিও। আতা ইবনে আবি রাবাহ বলতেছেন, কি দোয়া করলাম? বরং এটা বলো যে আল্লাহ আমি যে তোমাকে ভালোবাসি, বিনিময় এটা দাও। আতা ইবনে আবি রাবাহ রে দাসী বলতেছে, হুজুর আমি যে আল্লাহকে ভালোবাসি এটা বলবো না, কারণ আমার ভালোবাসা কম। আর আমার মাওলা যে আমাকে ভালোবাসে ওটাই বলবো, কারণ আমার চাইতে আমার মাওলার মহব্বত অনেক বেশি। বেশি না কম? করে কম? আমরা আল্লাহর বেশি মহব্বত করি না আল্লাহ আমাদেরকে করে? একমাত্র সময় আমরা করি বেশি না আল্লাহ করে? আমাদের দিলও ছোট, ভালোবাসাও ছোট। আল্লাহ পাকের অন্তর যেমন, আল্লাহর মহব্বত তেমন, ঠিক কিনা? মুসলমান একটা সন্তানকে মা বাবা মহব্বত করে, যতই মহব্বত করুক না কেন, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 10 দিন যদি কথা অমান্য করে মহব্বত আর থাকে না।
স্বামী তার বিবিকে মহব্বত করে, উল্টা পাল্টা যদি করে তালাক দিয়ে বাপের বাড়ি পাঠায় দেয়। স্ত্রী স্বামীকে মহব্বত করে, একদিন, 2 দিন, 3 দিন যদি স্বামী মনের মতো না চলে, তাহলে সংসারও করতে চায় না। হে মুসলমান নবীর উম্মত, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কতটুকু মহব্বত করেন। এত এত অন্যায় অবিচার, এত এত গুনাহের কাজ করার পর আমার রব্বুল আলামিন কোনদিন আপনার আমার থেকে রিজিকটা কখনো উঠায় নেয় না। বলেন তো, বাজারে দোকান আছে, যাক দোকানের মধ্যে কেউ যদি চাকরি করে, 30 দিনের মধ্যে 20 দিন যদি চাকরি করে, 10 দিন কামাই দেয়, এই 10 দিনের বেতনটা তো কাটা হয়ে যায়, অটোমেটিক কাটা। 10 দিন চাকরি করো নাই, যার কারণে বেতনটা কেটে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জমিনের মধ্যে পাঠিয়েছেন, চাকরি আছে না নাই? কি চাকরি? আল্লাহ পাক ডাক দিয়া বলেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ জমিনের মধ্যে ইনসান আর জিন্নাতকে পাঠাইলাম। ইনসান আর জিন্নাতকে প্রেরণ করার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে কারণটা বাতলাইলাম, সেই কারণটা হলো এই বান্দা জমিনে আসবে আর আমি আল্লাহ পাকের ইবাদত করবে, গোলামি করবে। আল্লাহ পাকের গোলামি মানে হলো নামাজ আদায় করা। এখন আফসোসের বিষয় হলো দুনিয়ার বান্দারা আল্লাহর গোলামি বাদ দিয়া নেতা নেত্রীর গোলামির মধ্যে ব্যস্ত। এত গোলামি করে লাভ নাই। যাদের গোলামি করছেন তারা আপনারা চিনেও না, দেখেও না, খোঁজও নেয় না। এ মুসলমান, 16-17টা বছর যাদের গোলামি করছেন, এই সমস্ত নেতা কর্মীরা যাওয়ার সময় বলেও যায় নাই, নিয়েও যায় নাই, ঠিক কিনা? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় তারা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় তারা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কথা হয় না? আমার সঙ্গে গান। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ। সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ। সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল, একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক ভাই, আমার বন্ধু বানায় দেখছেন, লাভ হয় নাই। জমিনের মধ্যে যারা এই বন্ধুর বেশে আমাদের কাছে আসে, বন্ধুর বেশে ঢুকে শত্রু হয়ে তারপরে বের হয়। এরা যতই বলুন মহব্বত করে, কিন্তু মহব্বত নয়। এদের মহব্বত যতদিন পা চাপবেন ততদিন থাকবে, পা চাটা বন্ধ টিসুর মতো ব্যবহার করে ফেলে দেয়। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে মহব্বত করে না, করে না? কতটুকু মহব্বত করে? ওই যে বললাম, একটা বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন না যে আল্লাহ তুমি মুসলমান বানাও, কিন্তু মালিক রব্বুল আলামিন মুসলমান বানায় জন্মগ্রহণ করাইলেন। একটা হিন্দু, একটা খ্রিস্টান, একটা বৌদ্ধ, একটা ইহুদি, একটা নাসারা, তারা তাদের ধর্মের উপরে জন্মগ্রহণ করে, জান্নাতে যাওয়া একদম অসম্ভব। কেন? তারা তাদের ধর্মে মুসলমান ছাড়া যত মানুষ আছে, একটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য। ইসলাম, ইসলাম ছাড়া আল্লাহর কাছে মনোনীত ধর্ম আর হতে পারে না। সুতরাং ইসলাম ছাড়া বাংলাদেশের শান্তিও কোনোদিন আশা করা যায় না। সুতরাং অনেক দলকে দেখেছি, এক দলকে নামাইছেন, আরেক দল বসাবেন, অথবা এক দলকে বসে আরেক দলকে নামাবেন। এই যাবৎ পর্যন্ত
53-54 বছরে বাংলার জনগণ শান্তি চোখে দেখে নাই, ততক্ষণ শান্তি দেখবে না ইসলাম যতক্ষণ দেশে কায়েম না হবে। ইসলাম ছাড়া কোনো চিন্তা করা যাবে? ইসলাম যদি থাকতো, যতগুলো চোর ধরা পড়ছে একটা চোরের হাত থাকতো না, পাও থাকতো না। কারণ ইসলাম বলে এই চোর যদি চুরি করে হাত কেটে দাও, চোর যদি চুরি করে প্রথমে 1 টাকা কাটো, তারপরে আরেক টাকা কাটো, তারপরে পাও কাটো। আমার দেশের 2 টাকার পকেট মারার চোরকে দেখলে কিরাইতে কিরাইতে নাক ফাটায় দেয়, কিন্তু কোটি কোটি টাকা